আরজিকর কাণ্ডের প্রতিবাদ অপরাধীর ফাঁসির দাবিতে আজ রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায় মৌলালি থেকে মিছিলে হাঁটবেন তিনি। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধির কাছ থেকে। তার আগে আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো, আরজিকর কাণ্ডের প্রতিবাদ অপরাধীর ফাঁসির দাবিতে পথে নামবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মৌলালি থেকে এই মিছিল শুরু হবে। দেবজ্যোতি ঘোষ রয়েছেন। দেবজ্যোতি, মৌলালি থেকে এই মিছিল শুরু হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পথে নামছেন এই আরজিকর কাণ্ডের প্রতিবাদে। আমরা দেখছি যে লাগাতার প্রতিবাদ আন্দোলন চলছে। শেষমেশ মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও পথে নামছেন। মৌলালি থেকে এই মিছিল শুরু হয়ে কোথায় গিয়ে শেষ হবে, কারা কারা থাকবেন তার সঙ্গে? আর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরজিকর হাসপাতালকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন এবং সেই জায়গাতে তিনি আজকে যে অভিযুক্তের ফাঁসির দাবিতে তিনি পথে নামছেন, যা অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। কারণ এর আগে কিন্তু ফাঁসির দাবিতে মিছিল একটি হয়েছিল এবং সেখানে ধনঞ্জয়ের ফাঁসির দাবিতে পথে নেমেছিল তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য। সেই দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকের রাজনৈতিকভাবে পথে নামা। কারণ আরজিকর হাসপাতালে যে ঘটনা ঘটেছে তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার বিবৃতি দিয়েছেন এবং তিনি বলেছেন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং তার পরিবারের কাছেও তিনি রবিবার পর্যন্ত সময় চেয়েছিলেন, কিন্তু মহামান্য আদালত নির্দেশ দেয় সিবিআই এনকোয়ারি, সেই মতোই তদন্ত হচ্ছে। সেই তদন্তের দিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা দাবি করবেন যে রবিবারের মধ্যে দোষীদের গ্রেফতার করতে হবে, সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল মৌলালি থেকে শুরু হবে এবং ধর্মতলার দরিনা ক্রসিং পর্যন্ত যাবে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নয়, সমস্ত রাজনৈতিক দলই কিন্তু আজকে পথে নামছেন আরজিকর এই ঘটনার প্রতিবাদে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাঁসির দাবিতে পথে নামা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঋষিকেশ, ধন্যবাদ দেবজ্যোতি। কথা বলছিলাম প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে।